খোকার বাবা রান্না করে দেবো মুগের ডাল আর এই আলু ভাজা। আর এইটা কিন্তু ঘি দিয়ে রান্না হবে স্পেশালভাবে, কুমড়ো আলু আর এই ডাঁটা, এটা ভাগ ভাগ করে রেখেছি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গাইস দেখুন, আমি কিন্তু বাবা হয়ে গেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার গলায় কিন্তু বাবার উত্তরী আছে। আপনারা দেখুনই বলবো যে এতটাই আনন্দের সহিত কদিন কেটেছে। বাবার ওখানে গেছিলাম তারকেশ্বর, ভীষণ ভীষণ একটা আনন্দ হয়েছে। এখান থেকে নিমাইতুত্তর গেছি, নিমাইতুত্তর থেকে কালীবাড়ি আছে ওখানে একটা বড় কালীবাড়ি, সেখানে গেছি। ওখান থেকে বারোয়ারি চটিতে গেছি, ওখান থেকে তারকেশ্বর বাবার ওখানে বাবার ধামে গেছি। বাবার ধামে গিয়ে এত সুন্দরভাবে যে জল দিয়েছি বাবার মাথায়, তা আপনাদের সঙ্গে বলবো কি, এত সুন্দর ঘরের ভিতরে যে বাবার মাথায় মানে একদম মাথা ঠেকিয়ে একেবারে জল দিয়েছি। কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটাই করি না কেন, কিন্তু সত্যি গাইজ আপনাদের সঙ্গে কি বলবো, দক্ষিণেশ্বর গিয়েছি তো মার ওখানে মন্দিরে, যে লাইনে মানে মেয়ে ছেলে যাচ্ছে, মেয়ে ছেলে পুরী দাঁড়িয়ে আছে, সেখান থেকে সব পুরোটাই সার্চ করে ওর ভিতরে পাঠাচ্ছে। ফোনের কোনো এলাগু নেই ওখানে। বাবার ওখান থেকে আমি ফিরেছি এখন। তা ফেরার পরে কিন্তু দেখুন গাইজ, মানে নিরামিষ খেতে হয়, মানে যেহেতু আমার গলায় উদ্দুরি আছে, এবার আমাদের পাশে আসের লোক সবাই বলছে ও তেল হলুদ খেলে দোষ হয় না, কিন্তু গাইজ আমার জন্য মনেই একটা ভালো লাগছে না যে তেল হলুদটা খাবো, আমার গলায় উত্তরি আছে। ওই জন্য কিন্তু একদম ঘি দিয়ে রান্না করছি। আমার খোকার বাবা ঘি নিয়ে এসেছে, আগের দিন ঘি দিয়ে আমি তরকারি রান্না করেছি, সবাই খেয়েছি। কিন্তু আজকের আবার মনে মনে চিন্তা করছি যে ওরা কি সবসময় কি আমার সঙ্গে ওরা কি তেল হলুদ বাঁচবে। তা ওই জন্য কিন্তু গাইজ আমি এই আলুটা কেটে নিয়েছি, ভাজা করব। আর এই মুগের ডাল এনেছি, ওদের রান্না করে দেবো মুগের ডালগুলো। খোকার বাবা রান্না করে দেবো মুগের ডাল, কিন্তু ঘি দিয়ে রান্না হবে স্পেশালভাবে। কুমড়ো আলু আর এই ডাঁটা, এটা ভাগ ভাগ করে রেখেছি, কেননা যেহেতু কুমড়োর সঙ্গে আলু ডাঁটাটা দিলে কিন্তু দেখা যাচ্ছে ঘেটে যাবে ডাঁটাটা, ওই জন্য কিন্তু আলাদা আলাদা করে কেটে নিয়েছি গাইজ। এই কুমড়ো আলুটা আলাদা করে কেটে নিয়েছি আর এই ডাঁটাটা আলাদা করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমি ঘি দিয়ে একদম মানে আমার মানে স্পেশাল রান্না করে নেবো। এটা ওদের তেল হলুদ দিয়ে রান্না করে নেবো, কাঁচা লঙ্কা দিয়ে। আর দেখা যাচ্ছে যে অল্প মাত্রা একটু জিরের গুঁড়ে দেবে খুনি, কেননা যেহেতু মানে জিরেটা আমার মিক্সারে গুঁড়ো করা আছে, তো ওটা একদম রৌদ্রে দিয়ে ওটা ভাজা না কিছু না, ওটা কাঁচা জিরে গুঁড়ো করা আছে, ওই জন্য একটু জিরের গুঁড়ো দেবো আর দিয়েই রান্না করবো এইটা। আর এটা দেখা যাচ্ছে এই ডালটা রান্না করব আর এই আলুটা ভাজা করব, খোকার বাবা খাবে। তা গাইস আপনাদের সঙ্গে কি বলবো, সত্যি সব কিছুই যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এইটাই আমার খুবই ভালো লাগছে। আমি যে বাড়ি ছিলাম না, তা আমি একটা কাকিমাকে আমি রেখে গিয়েছিলাম বাড়ি, আর আমার ছেলে ছিল। এখন আমাদের সব দেখেছে, গোল পরিষ্কার করা, উঠোন ঝাড় দেওয়া। আর দেখুন গাইস এই গোবর লাঠিগুলো যে এখানে রেখে দিয়ে, বৃষ্টি হয়েছিল না, ওই জন্য কিন্তু ও রেখে দিয়েছে। বাড়ি না থাকলে সব কিছুই ও গুছিয়ে রাখে, ঘর বারান্দা ঝাড় দেওয়া সব কিছু। আর একটা কাকিমাকে বলে গেছিলাম, সে কিন্তু দেখা যাচ্ছে উঠোন ঝাড় দিয়েছে, গোল পরিষ্কার করেছে, গরুর খেতে দিয়েছে, আমার খোকা গরুর খেতে দিয়েছে, জল দিয়েছে, জাউনা দিয়েছে, সব কিছু। মানে সোনামারদের তো খেতেই দিতে, আপনারা তো বুঝতেই পারছেন। আমি উনানের ওপরে কিন্তু এই খুদের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আমার সোনামার জন্য। কদিন কিন্তু বাড়ি ছিলাম না, শুধু কিন্তু জল দিয়েছে গামলার ওপরে, কিন্তু আমি খোলটা ভিজিয়ে দিয়েছি। আর এই খুদটা আমি রান্না করছি, আর কড়াটা উনুনে দিয়েছি, মানে সব কিছু আমি এই মাটির উনুনে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি গাইস। মানে এইবার রান্নাটা বসাবো বলে ক্লান্ত মতো লাগছে আমার, সত্যি গাইস, মানে একটু কষ্ট মতো হয়েছে, তো আপনারা তো বুঝতেই পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, লাইক অবশ্যই করবেন। আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে মর্নিং।